সুধী ভোজন রসিক বন্ধুরা, আমরা চিকেন অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এই রকম মশলা মাখানো একেবারে শুকনো ঝরঝরে চিকেন খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তবে একবার চেষ্টা করতে পারেন। কথা দিলাম মন্দ লাগবে না এমন ঝাল ঝাল শুকনো চিকেন আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু এমন মশলা লাল লাল চিকেন শুকনো শুকনো রান্না করা কিন্তু দারুণ সোজা। ঝক্কি ঝামেলাও অনেক কম, সময় কম থাকলেও এটা রান্না করা যেতে পারে। 1 কেজি মতো চিকেনের টুকরো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তাতে ঘরে থাকা যেসব মশলা আছে সেগুলি মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল, আদা বাটা এবং রসুন বাটা, এগুলো সব মিশিয়ে মাখিয়ে নেব। যথেষ্ট পরিমাণে দেব যাতে আর না দিতে হয়। এখন এই সব মশলাগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো মশলা দেয়া হবে না। সর্ষের তেল এখানে একটু অল্পই দেব, কারণ পরে আমরা পেঁয়াজ ভাজার সময় সর্ষের তেল দেব। আদা বাটা, হলুদ বাটা, আগেই বললাম, মশলা গুঁড়ো, লঙ্কা, হলুদ এবং জিরে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেব। হাতে লঙ্কার ঝাল লাগবে, তাই চামচ বা খুন্তি দিয়ে বিষয়টাকে মাখিয়ে নিলাম। বেশ ভালোভাবে মাখানো চলছে মশলা দিয়ে চিকেন। একটু শুকনো শুকনো লাগছিল, তাই আর একটু তেল দিয়ে দিলাম। চিকেনকে বহুভাবে রান্না করা যায়। চিকেনের রান্নার উপর চিকেনের স্বাদ নির্ভর করে। এই অবস্থায় চিকেন সমেত পাত্রটি চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে। ফ্রিজের মধ্যে প্রায় ঘন্টা 2 আমি রেখেছিলাম। এখন কড়াতে তেল দিয়ে দেওয়া হলো। এই ধরনের চিকেন রান্নায় একটু তেল বেশি লাগবে, কারণ চিকেনটা তেলেতেই সেদ্ধ হবে। তেল গরম হয়ে গেলে 2 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। চিকেনটাকে ফ্রিজে রেখেছি। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল করে নিতে হবে। প্রায় মিনিট 3-4 পরে একটা টমেটো কুচো করে দিয়ে দিলাম। এবার ফ্রিজ থেকে চিকেন রাখা পাত্রটি বার করে নিয়ে আসব সরাসরি কড়াতে দেওয়ার জন্য। যা চলছে, টমেটোগুলো একটু গলা গলা ভাব এসছে। এইটাই হলো আদর্শ সময়, যখন চিকেন সমেত মশলা মাখানো চিকেন দিয়ে দেওয়া হবে। আর কিন্তু কোনো মশলা আমি দেব না। এখন একটু হালকা হাতে নাড়াচাড়া, মাঝে মাঝেই নাড়াচাড়া চালিয়ে যেতে হবে। মশলা চিকেন কষা চলছে, ঝাল ঝাল মশলা চিকেন। এখন বাড়িতে যদি থাকে মিট মশলা এবং গোলমরিচের গুঁড়ো, তাহলে দিয়ে দিলে অসুবিধে কিছু নেই। যদি না দিই তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এখন স্বাদ মতো লবণ মেশাতে হবে, ভেবেচিন্তে দিতে হবে, কারণ একটু আগেও মাখানোর সময় লবণ মেশানো হয়েছে। মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে বসে যায় করার মধ্যে। কারণ এতে এতটুকুও জল দেওয়া হবে না। অরিজিনাল টেস্ট সেটা কিন্তু এর মধ্যে পাওয়া যাবে। এখন বাড়িতে থাকা 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় কিন্তু একটা অদ্ভুত সুন্দর মন মাতানো সেন্ট বের হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম। তারও প্রায় 5-6 মিনিট বাদে যখন ঢাকনা খুলে দেখলাম, তখন কিন্তু চিকেন অনেকটাই রান্না হয়ে গেছে। আর
একবার দুবার নাড়াচাড়া করলেই মশলাওয়ালা ঝাল ঝাল চিকেন তৈরি হয়ে যাবে। রান্না হয়ে গেছে ঝাল ঝাল মশলা চিকেন। এখন বাটিতে নিয়ে নেওয়া হয়েছে। এটা গরম ভাত, ঠান্ডা ভাত, পান্তা ভাত, রুটি, পরোটা, লুচি, যার সঙ্গেই খান না কেন দারুণ লাগবে। এমনকি শুকনো কোনো কিছু ছাড়াই এটা 500 গ্রাম চিকেন এইভাবে শুকনো মুখে খাওয়া যাবে। এর টেস্ট এতটাই যে একবার খেলে বারবার রাঁধতে ইচ্ছা করবে।